ববি আসে না, ববি তো কালকেও বলছে আজকে আসবে, সকালেও বলছে আসবে। এখন কেন আসে না, এই জন্য তো আমরা সবাই এক্সাইটেড, সবাই আমরা অসুস্থ আছি। যদি আমি মুন্না খান বেঁচে থাকি বাংলার মাটিতে, আমি চ্যালেঞ্জ করলাম আজকে। এটা নিয়ে আমি যতটুকু বলেছি, যদি ম্যাডাম কোনো বিপদে পড়ে থাকে সেজন্য আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আর যদি ম্যাডাম ইচ্ছাকৃতভাবে যদি কোনো সিন্ডিকেট করে একজন খোরশেদ আলম খসরু প্রধান অতিথি থাকার পরেও যদি না এসে থাকে সেটার কৈফিয়ত অবশ্যই তার দিতে হবে। আমি আগেও বলছি, আমি কিন্তু শাকিব খান না, আমি মুন্না খান। আমি একটু মুন্নার পক্ষে এখন বলতে পারেন এটা কেমন কথা, কারণ শাকিব ভাইয়ের প্রতি অনেক অফিসার করা হয়েছে, সে কিন্তু কথা বলে না, চুপ থাকে। আমি কিন্তু মুন্না খান। আসলে এখানে কারো প্রতিদ্বন্দ্বী মনে করা কোনো প্রশ্নই ওঠে না, আর এটা কোনো গেমও না। এখানে যার প্রোডাক্ট ভালো, যার গল্প ভালো, সেটা যদি দর্শক দেখে বলে ভালো, আপনি আজকাল কিন্তু আপনারা প্রচার করেন, আপনাদের দেখেও কিন্তু সিনেমা হলে জানা দর্শক আপনাদের রিভিউটা নেন, দর্শক গিয়ে যদি বলে হ্যাঁ এই সিনেমাটা ভালো, তাহলে অবশ্যই ভালো সিনেমা দেখে। আর ভালো সিনেমা দেখলে অবশ্যই সম্পূর্ণ টাকা উঠে আসবে। আরে ভাই 4 কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে তো একটা গান বানায় আমাদের পার্শ্ববর্তী আমরা যদি একটু যদি আমরা বটার ওপার মনে করি, ফলো করি, সেই জায়গায় বাংলাদেশের 4 কোটি 3 কোটি দিয়ে সিনেমা, ভাই এত টাকা কেন? এত টাকা আপনি বানাইবেন যখন তখন বুঝবেন। আবার অনেকেই কমেন্ট করে ভাই এটা তো সেই পুরোনো দিনের 60-90 দশকের সিনেমা। আসলে 90 দশকে এই সিনেমা ভালো ছিল, 90 দশকে মানুষ ছিল, 90 দশকে মানুষের যে সিনেমাগুলো ছিল ওগুলো শুনলে মনে হতো আসলে সিনেমা চলে। একজন খসরুর নাম শুনছি, একদম ছোটোবেলা থেকেই শুনছি, যখন সিনেমা ভালো বুঝি না, এবং সে কিন্তু অনেক অভিনয় করছে। আজকে সে আমার পাশে বসছে, এর চাইতে আমি আর কি চাই? আজকে আমি বদুল আলম খোকনের সাথে বসে ইন্টারভিউ দিতেছি, এর চাইতে আর কি চাই? আজকে আমি মিডিয়াতে কৌশলীকে নিয়ে কাজ করছি, মোস্তাফিজুর রহমানের সাথে কাজ করছি। এখানে আসলে যে একজন ব্যবসায়ী কখনো টাকাটা আসবে কি আসবে না, এটা আসলে কখনো কেন। আমার 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 ডিরেক্টর যদি ভালো কাজ করে থাকে, ভালো সিনেমা বানিয়ে থাকে, তাহলে অবশ্যই টাকা আসবে, কম বেশি অবশ্যই আসবে। যেহেতু সেন্সর বোর্ডের সবাই প্রশংসা করছে, এবং সিনেমার মানুষ মোটামুটি সিনেমা সম্পর্কে তাদের আইডিয়া আছে, তারা ভালো বলছে। এবং আমি বদিউল আলম খোকনকে দিয়ে ভালো গল্পের সিনেমা বানিয়েছি, আমি আরমান ভাইকে দিয়ে ভালো বাজেটের অ্যাকশন বানিয়েছি, আমি জাকির ভাইকে দিয়ে আমি ভালো রোমান্টিক গান বানিয়েছি। আপনারা দেখছেন না রোমান্টিক গানটা? কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে এটা বাংলাদেশের গান, বাংলাদেশের লোকেশন মনে হয়েছে কোনো অ্যাঙ্গেল থেকে? তো অনেকে আমাকে বলছে এটা তো আমেরিকার লোকেশন, আমি বলছি না, এটা বাংলাদেশের লোকেশন। তো সেই জায়গা থেকে ভালো গল্পের সিনেমা, এবং মুন্না খান মাল্টিমিডিয়ার আগে ডার্ক ওয়ার্ল্ডে আমি ভালো রেসপন্স পাইছি, ভালো দর্শক প্রিয়তা পাইছি বলেই কিন্তু আমি তছনছ বানিয়েছি। এবং আমার আপকামিং আরও 6টা সিনেমা হাতে আছে, ইনশাল্লাহ আশা করি একটা পর একটা আসবে। সিনেমার সব মানুষ যে ভালো এটা না, কিছু ফাঁকিবাজও আছে। আমার সিনেমায় যারা কাজ করছে টেকনিশিয়ান, আমি কোনো ফাঁকিবাজ নিও না, এবং আমি যেটা নিয়েছি আমি ভাবনা থেকে নিয়েছি। এবং আমার ডিরেক্টর যাকে বদিউল আলম খোকনের যে টিম, এটা আসলে কোনোদিন কল্পনাই করার মতো, এত রেসপন্সিবিলিটি মানুষ, কিন্তু তারপরও মানুষের জন্য একজন বদিউল আলম খোকন যদি আমাকে 100% প্রেজেন্ট না করে থাকে, যদি এখানে 10% কমতি হয়, সেটা মানুষের জন্য হয়েছে, এবং সেটা কার জন্য হয়েছে সেটার জন্য আপনাদের ওয়েট করতে হবে। ববি আসে না, ববি তো কালকেও বলছে আজকে আসবে, সকালেও বলছে আসবে। এখন কেন আসে না, এই জন্য তো আমরা সবাই এক্সাইটেড, সবাই আমরা অসুস্থ আছি। এটা সুস্থ করার জন্য একটু ওয়েট করতে হবে। আপনাদের এই সম্পূর্ণ নিউজ জানার জন্য একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করে। বদিউল আলম খোকনের সিনেমায় কেন আসবে না? আমি মুন্না খান না বাইরে। বদিউল আলম খোকনের সিনেমায় কেন আসবে না? মিশা সওদাগরের সিনেমায় কেন আসবে না? শিবা শানুর সিনেমায় কেন আসবে না? একজন প্রযোজক মোহাম্মদ বাবুলের সিনেমায় কেন আসবে না? সেটা তাকে জবাবদিহি করতে হবে, সেটা সব জায়গায় গিয়ে জবাবদিহি করতে হবে। যদি আমি মুন্না খান বেঁচে থাকি বাংলার মাটিতে, আমি চ্যালেঞ্জ করলাম আজকে।